নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা প্রায়ই বাজার থেকে আলুর চিপস কিনে খাই, কিন্তু বাড়িতেও যে এভাবে মুচমুচে আলুর চিপস বাড়িতেই তৈরি করা যায়, দেখুন আমি এখানে আলুর চিপস তৈরির জন্য মাঝারি সাইজের একদম আলুগুলো নিয়ে নিয়েছি এবং আলুগুলো আমি কেটে নিয়েছি। দেখুন এভাবে, খুব পাতলা করেও না খুব মোটা করেও না, এভাবে কেটে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। পুরোপুরিভাবে আমি আলুগুলো সেদ্ধ করব না, প্রায় 70% আমি আলুটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খুব অল্প সময়েই এভাবে তৈরি করে নিতে পারেন আপনারা, খুব মুচমুচে হয় খেতে। এবং আপনারা এভাবে তৈরি করে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন, যে কোনো সময় ভেজে খাওয়া যেতেই পারে। দেখুন আমি এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি 70%, দিয়ে আমি এভাবে জল ঝরিয়ে, আলুর গায়ে যাতে জলটা না লেগে থাকে সেজন্য আমি এভাবে পাতলাভাবে মেলে দিয়েছি। জলটা শুকিয়ে গেলে আমি এখানে রোদের মধ্যে নিয়ে চলে এসেছি। একটা কুলো নিয়েছি, কুলোর মধ্যে আমি এগুলো এক এক করে এভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কুলো না থাকলে প্লেট বা কোনো থালাতেও শুকিয়ে নিতে পারেন, এভাবে একটা একটা করে দিয়ে। দুই তিন ঘন্টা রোদে দেওয়ার পরে দেখুন আলুগুলো এভাবে হয়ে গেছে এক পাশ। আমি তাই উল্টে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দুই দিন রোদে দিলে কিন্তু এগুলো প্রায় একদম রেডি হয়ে যায়, একদম চিপসের মতো, শুকনো চিপসের মতো হয়ে যায়। বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারো, যে কোনো সময় ভেজে খেতেও পারো। দেখুন আমি কিন্তু এখানে দুটো রোদ দিয়েছি, এতেই কিন্তু একদম শক্তভাবে খুব ভালোভাবে শুকিয়ে গেছে আলুগুলো। আর আমি যে পরিমাণে মোটাটা রেখেছিলাম, কেটেছিলাম, সেটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল কিন্তু মিডিয়াম গরম হলেই আমি এর মধ্যে চিপসগুলো দিয়ে দিচ্ছি। খুব হাই হিটে ভাজলে এগুলো পুড়ে যেতে পারে তাড়াতাড়ি। খুব বেশি লাল আমি করব না, খুব বেশি লাল করলে কি হয়, একটা তেতো ভাব চলে আসে। চিপসগুলো বেশ সুন্দরভাবে ভেসে উঠছে তেলের মধ্যে।
সবগুলো আমি এখানে ভেজে নিয়েছি। দেখুন ওপর থেকে কিছুটা বিট লবণ আমি ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি এখানে একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটি